ম্যাম, রিয়াকে ধাক্কা তো আমার জন্য লেগেছে, কিন্তু আমাকে ধাক্কা দিয়েছিল সানি। যদি ওই সময় ও ওখানে না থাকতো তাহলে আজকে ও বেঁচে থাকতো। রিয়া, 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 কি হয়েছে তোমার? আর তারপর ওই রক্ত লাগা কাপড় আমি শহরের বাইরে ফেলে দিয়েছি। ওখান থেকে কাপড় ছাড়া আর কিছু তুমি নিয়ে আসোনি তো? না, আর কিছু তুলিনি আমি। ঘরে এসে টিভি দেখার পর বুঝলাম যে ওখানে শুধু রিয়ার লাশই পাওয়া গেছে, সানি ওখানে ছিল না। তখন বুঝলাম সানি ওখান থেকে পালিয়ে গেছে। তখন আমায় ভিকি বলল আমার কোনো লয়ারের সাথে কন্ট্যাক্ট করা উচিত, আর তখন কি আমি ওনার সাথে কথা বলি। ভিকি তোমার আরেকজন বন্ধু? হ্যাঁ। ওকে, দেখো রাহুল, পুলিশ আজ নয়তো কাল তোমার অবধি পৌঁছেই যাবে। সানিকে খুঁজে পাওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যাতে আমরা প্রুফ করতে পারি যে রিয়ার ধাক্কা সানির জন্য লেগেছিল। পুলিশ সানিকেও খুঁজেই নেবে, এই জন্য যত তাড়াতাড়ি ওকে খুঁজে পাওয়া যাবে সেটা তোমার জন্যই ভালো। তাহলে তুমিও ট্রাই করো ওকে খুঁজে বের করার। দেখো কোনো আত্মীয় স্বজন বা বন্ধুর বাড়িতে লুকিয়ে আছে। ম্যাম, আমি আর ভিকি ওকে খুঁজছি। কিন্তু হ্যাঁ, সবার আগে আমাদের ওই কাপড়টাকে রিকভার করতে হবে যেটা তুমি নিয়ে এসেছিলে, কারণ ব্লাড প্যাটার্ন অ্যানালিসিস আমাদের অনেক হেল্প করবে। প্রীতি, তুমি রাহুলের সাথে যাও আর সিকিউরলি ওই ব্যাগটাকে রিকভার করো। ওকে ম্যাম। আচ্ছা, তো খুন বানর করেছিল। শুধু শুধু তোতার উপর সন্দেহ করছি। রাজা সিং, রাজা সিং, জয়েন স্যার। আরে জলদি আয় না, কি সমস্যা তোর? কিছু না স্যার, ওই রিয়া সাক্সেনা কেসের রিপোর্টস এসে গেছে স্যার। পোস্টমর্টেম রিপোর্ট আসতে তো 1-2 দিন লাগবে, আর বিল্ডিংয়ের সিসিটিভি ভিডিওটাও কালকের মধ্যে পেয়ে যাব, আর বাকি রিপোর্টসও। ফোন তো পাওয়া যায়নি ওর। নাম্বার জানতে পারলে? হ্যাঁ স্যার, পাশের লোক তো নাম্বার জানতো না, কিন্তু আজ সকালে যখন লন্ড্রির লোক আসলো তখন ওর থেকে নাম্বার পেয়েছি। ওর ফোনটা কোথায় এখন? স্যার, ফোন তো সুইচ অফ রয়েছে, কিন্তু ওর লাস্ট লোকেশন খুঁজে বার করার চেষ্টা চলছে। রিপোর্টস আসলেই আমায় খবর দেবে। ওকে স্যার। ওখানে, ওইখানে কোথাও ব্যাগটা রেখেছি। আর ইউ শিওর? হ্যাঁ। চলো। বি কেয়ারফুল। আপনি এখানে এসেছিলেন ব্যাগ ফেলতে? আমার কিছু মাথায় আসছিল না, মাথা খারাপ হয়ে গেছিল আমার। ঘুরতে ঘুরতে এখানে আসলাম, তো এই জায়গায় আমার ঠিক লাগলো। ওই যে, ওই যে ব্যাগ। আর ইউ শিওর? রাহুল ওয়েট ওয়েট। এটাই ওই ব্যাগ। এটার মধ্যে তো কিছুই নেই। ঠিক করে দেখুন না, আমি এখানেই কাপড়গুলো রেখেছিলাম। নেই, শুধু এই ব্যাগটাই আছে। দ্বিতীয়টা দেখুন না।
নেই। আমি তো এখানে কাপড় রেখেছিলাম, আই সোয়ার। কাপড় এখানে থাকবে, দেখুন না। আমি কিছু বুঝতে পারছি না, আমার কাপড়গুলো কোথায় গেল? আমার কাপড় এর মধ্যেই রেখেছিলাম আমি। ওই দাঁড়া, দাঁড়া, রাহুল, কি হলো? দাঁড়া, রাহুল, আরে দাঁড়া, দাঁড়া। রাহুল, কি হলো? কে ছিল? সানি, ওর কাছে ওই কাপড়গুলো ছিল যেটা এই ব্যাগে রাখা ছিল। ওই কাপড়গুলো ওর কাছে। কিন্তু সানি কিভাবে জানতে পারলো যে আপনি কাপড়টা এখানে ফেলেছিলেন? ওসব আমি জানি না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, ইটস অল ফাকিং প্ল্যান্ড। সব কিছু প্ল্যান করা, ইটস ফাকিং প্ল্যান্ড। কাম ডাউন, কাম ডাউন, ও সব কাম কিছু ডাউন। ইচ্ছে করে করেছে, ও সব কিছু ইচ্ছে Calm down. করে করেছে। ইটস ফাকিং প্ল্যান্ড, ইটস অল প্ল্যান্ড। তার মানে তুমি সানিকে দেখোনি? নো ম্যাম। যখন রাহুল সানির পিছনে ছুটলো তখন আমি বুঝতে পারলাম যে ওখানে কেউ ছিল। আর যখন গাড়ির কাছে পৌঁছলাম ততক্ষণে সানি তো উধাও হয়ে গেছে। ওকে, রাহুল কখন আসবে? ম্যাম ও এক্ষুনি চলে আসবে। কিন্তু ম্যাম, কালো অনেকটা ঘাবড়ে গেছিল সানিকে ওখানে দেখে। সো প্লিজ ম্যাম, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। ইয়া শিওর, আমি খেয়াল রাখবো। ওকে ভিতরে নিয়ে এসো। হি ইজ কামিং। হাই রাহুল, হ্যাভ আ সিট। থ্যাংক ইউ। রাহুল, আমি কালকে ব্যাপারে জানতে পেরেছি। ম্যাম, এর আগে আপনি অন্য কিছু বলুন। আই জাস্ট ওয়ান্ট টু সে সরি টু ইউ। কালকে অনেক ইরেসপন্সিবল বিহেভ করেছি আমি। ইটস ওকে রাহুল, আর ওই সিচুয়েশনে যে কেউ এরকমই বিহেভ করতো। ওকে, সো ওখানে ব্যাগে জামাটা পাওয়া যায়নি, আর ওই জামাটা সানি নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ ম্যাম, আই এম শিওর এইসবও আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। এখন তো ও শুধু খেলছে আমার সাথে। ইটস ক্লিয়ার নাও। কিন্তু কেন রাহুল? সানি তো তোমার বন্ধু ছিল, তাই না? শেষবার যখন দেখা হয়েছিল তখন বন্ধুর মতো বিহেভ তো একদমই করেনি। কারণ তো আমি জানি না, কিন্তু এখন এটা মনে হয় যে রিয়ার সাথে দেখা করানো থেকে এতদূর পর্যন্ত সব প্ল্যান করে রেখেছিল। রিয়ার সাথে তোমাকে সানি মিট করিয়েছিল? কাইন্ড অফ। ওই আমাকে ট্রেন করে পাঠিয়েছিল যে রিয়ার সাথে কি করে কথা বলবো। আমরা একটা ক্লাবে দেখা করেছিলাম। ক্লাব? কোন ক্লাব? ড্যানিয়েলস। সানি ওখানে মাঝে মাঝেই যায়। একদিনও আমাকে আর ভিকিকেও নিয়ে গিয়েছিল। রিয়াকে প্রথমবার আমি ওখানেই দেখেছিলাম। আর আর ওই আমাকে ট্রেন করেছিল কি করে আমি কথা ইনিশিয়েট করবো রিয়ার সাথে। বাট সানিও তো রিয়াকে ওখানে প্রথমবারই দেখেছিল। হয়তো এখন তো এটা মনে হয় যে সানির সব কথা মিথ্যে। ওকে, আর ভিকি এখনো এসবে জড়াতে চায় না? হ্যাঁ, অন্য কেউ যে সানিকে জানে বা চেনে, কোনো গার্লফ্রেন্ড বা মানে তোমাদের দুজনের বাদ দিয়ে অন্য কেউ? সানির কোনো গার্লফ্রেন্ড ছিল না, আর হয়তো আমরা ছাড়া কোনো বন্ধুও নেই। ভিকির কোনো গার্লফ্রেন্ড বা কোনো বন্ধু? ভিকির গার্লফ্রেন্ড আছে, কিন্তু কখনো আমাদের সাথে দেখা করায়নি ও। Why? কারণ ও সত্যটা জানতো সানি কতটা খারাপ ছেলে। ওর মনে হতো ওর গার্লফ্রেন্ড ও খারাপ নজরই দেবে। ও নাম কি তার? নাম জানি না। কোথায় থাকে, কোনো অ্যাড্রেস, মানে ভিকি কখনো কিছু বলেছে? ইজ দ্যাট রিলেভেন্ট? ইউ নো, জাস্ট ফর দ্য রেকর্ড। রাহুল, আমি বলেছিলাম
যে কোনো ডিটেল খুব ইম্পর্টেন্ট হতে পারে কেসটার জন্য। হয়তো এক রাতে আমরা যখন ড্রিঙ্ক করছিলাম তখন ও বলেছিল গুরগাঁও সেক্টর 14 B46 আই গেস। ইয়েস। ওকে, দেখো রাহুল, আমাদের কেস যখনই কোর্টে পৌঁছক না কেন, সেটা স্ট্রং করার জন্য সানির খোঁজ পাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তাই তুমিও ট্রাই করো, তোমার যদি কিছু মনে পড়ে। ওকে ম্যাম, আই উইল ট্রাই। এখন আমায় অফিস যেতে হবে, তো আই উইল টেক আ লিভ। শিওর। অ্যান্ড রাহুল, কিপ ইট মাইন্ড হোয়াট আই সেড। ইয়া, থ্যাংক ইউ। আমার মনে হয় সঠিক, এটা সানিরই কোনো প্ল্যান হবে রাহুলের প্রতি বদলা নেওয়ার জন্য। আই ডোন্ট নো প্রীতি, কেন জানি না মনে হচ্ছে এই ছেলেটা কিছু তো লুকোচ্ছে। বাট সরি ম্যাম, আমার এরকম মনে হচ্ছে না। হয়তো একটা গট ফিলিং আছে। আই থিঙ্ক হি ইজ রাইট। প্রীতি, ডু ওয়ান থিং, যে এরিয়াতেই মার্ডারটা হয়েছে সেই এরিয়ার পুলিশ স্টেশনে যাও। অবভিয়াসলি নট অ্যাজ এ লয়ার। কালকে ওখানে যাও আর দেখো কি ইনফরমেশন পাও। দেখো ওখানকার পুলিশের কাছে এই কেসের ব্যাপারে কি ইনফরমেশন আছে। ওকে ম্যাম, আমি কালই ওখানে যাচ্ছি। আর কি নাম বললো ওই ক্লাবটার? ম্যাম, ড্যানিয়েলস ক্লাব। নেলস। নিশান, তুমি রাহুলের ফটো নিয়ে ওখানে যাও, দেখো যে ওর সাথে আর কি কি ওখানে যেত। কিন্তু ম্যাম, আমাদের কাছে তো রাহুলের কোনো ফটো নেই। আরে ইয়ার, পুরো অফিসে ক্যামেরা লাগানো আছে না, যেটা ওর ভালো ছবি আছে ফ্রন্টের সেটাকে ফ্রেম করো, প্রিন্ট করো আর নিয়ে যাও। ইয়েস ম্যাম। গো, ইউ অলসো গো। ওকে ম্যাম। ভাই ভাই, আমি এখনো বুঝতে পারছি না যে এমন কেন করলো সানি। যদি আমি জানতাম না, এতটা চিন্তিত থাকতাম না যতটা এখন আছি। শালাই সাসপেন্স বেশি রক্ত খেয়ে নিচ্ছে ভাই। কিন্তু রিয়ার মৃত্যু, এটাও ওর প্ল্যান ছিল নাকি? কি করেছিল রিয়া ওর? ভাই, তুই তো বলেছিলি না যে ও তোকে ধাক্কা মেরেছে আর তোর জন্য রিয়ার ধাক্কা লেগেছে। হয়তো রিয়াকে মারতেই চেয়েছিল, আর তোদের দুজনের ঝগড়ায় ওই সুযোগটাও পেয়ে যায়। আর রিয়াকে মেরে ওই খুনের অপরাধ তোর মাথায় চাপিয়ে দিয়ে গেছে এখন। বাট রিয়াকে কেউ কেন মারতে চাইবে? যা খুশি হতে পারে ভাই। হয়তো ও ওর সাথে চিট করেছে, আর হয়তো ওকে ধমক দিচ্ছে। আরে না রে, আই মিন নট দিস এক্স্যাক্টলি, বাট ইউ নো হোয়াট আই মিন। সানিকে আমরা জানি মালটা অনেক কিছু করতে পারে। একবার শুধু ওকে পাই আমি, আই সোয়ার আই এম গোনা কিল হিম। হ্যাঁ, আর একটা মার্ডারের অপবাদ নিজের মাথায় নিয়ে নে। আরে সানিকে খুঁজে ওকে রিয়ার মার্ডারের শাস্তি দেওয়ার কথা ভাব, আর নিজেকে বাঁচানোর। কিন্তু খুঁজবো কোথায় ওকে? আচ্ছা শোন, ওই রিয়ার ফোনের কথাটা ওই উকিলকে আমি বলিনি। ও আজকেও বলছিল যে এমন কোনো কথা যেটা ওকে আমি বলিনি সেটা যেন বলে দিই। কি বলিস? আরে না রে, ওটা থেকে কি জানতে পারবে ওরা? আর ওই ফোনকে অন করা মানে পুলিশকে ঘরে ডাকা। ছেড়ে দে। আর ওই ফোন থেকে কি এমন জানতে পারবে? আর যদি এখন ওদেরকে বলিস, ওদের মনে হবে যে তুই আরো কিছু মিথ্যে বলেছিস। না ভাই, এটা তো, হ্যাঁ, কিন্তু ওটা যদি রিয়ার সানির চ্যাট থাকে, ওটা তো হবেই। আই এম শিওর সানি রিয়াকে আগে থেকে জানতো। এই জন্য ওই দিন ক্লাবে ও তোকে একা ওর কাছে পাঠিয়েছিল কথা বলতে। মনে কর, শালা নিজে যায়নি। কিন্তু ইয়ার একটা কথা বল, ওই চ্যাট পড়ে তুই কি করবি? কিছু তো সাসপেন্স কম হবে। এই শালা মাথা। সানি, আবে আবে ধর ওকে, দাঁড়া।
আর জয়েন স্যার, জয়েন। রাজা সিং। হ্যাঁ স্যার। রিয়া সাক্সেনা কেসের রিপোর্ট এসছে নাকি? হ্যাঁ স্যার, এসেছে তো। আমি তো আগেই আপনার টেবিলে রেখে দিয়েছি। এতে যে ব্লাডটা লেগে আছে, ও রিপোর্ট এসেছে? হ্যাঁ স্যার, ওটাই হয়েছে যেটা আমরা ভেবেছি। রিয়া সাক্সেনার ব্লাডের সাথে ম্যাচই করেনি। আর বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ ওটাও পেয়ে গেছি স্যার। ওখান থেকে খোঁজার চেষ্টা চলছে। আমি বলছি স্যার, কিছু না কিছু ওখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমি হেডকোয়ার্টার যাচ্ছি। আর কিছু পেলে আমায় জানাবে। ওকে স্যার। থ্যাংক ইউ রাজা সিং। ও রাহুল, সরি টু কিপ ইউ ওয়েটিং। আসলে পিওরিং খুব লম্বা চলছিল। ইটস ওকে ম্যাম। সো এনিথিং নিউ? হ্যাঁ, কাল সানি আবার আমার সামনে এসেছিল। কখন? কাল রাতে, যখন আমি আর ভিকি ঘরে ছিলাম, আমি জানলা দিয়ে দেখলাম ও বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আমরা দুজন দৌড়ে গেলাম ওকে ধরার জন্য। তারপর আর ওকে পাইনি। অন্য কেউ দেখেনি ওকে? রাত হয়ে গিয়েছিল অনেক, কেউ ছিল না ওখানে। ভিকি ওকে দেখেনি? না, ভিকি দেখেছে। ও তো আমার সাথে দৌড়ে ওকে ধরতে গেছিল। রাহুল, নেক্সট টাইম যদি এরকম হয় না, তো মেক শিওর ও যেন পালিয়ে না যেতে পারে। ওকে ম্যাম। প্রীতিকে কোথাও দেখছি না তো। প্রীতি কেসের ইনভেস্টিগেশনের জন্য বাইরে গেছে, তো ও বিকেলবেলায় আসবে। ওকে, ঠিক আছে ম্যাম, আই উইল লিভ। ভাবছি যে অফিসে গিয়ে একটা লম্বা ছুটির জন্য অ্যাপ্লাই করে দেবো আজকে। Yeah, you should. You need rest anyway. ওকে ম্যাম, Take care. থ্যাংক ইউ। Excuse me. হ্যাঁ বলুন ম্যাডাম। আমার এখানকার এসএইচওর সাথে একটু দরকার ছিল। উনি তো হেড অফিসে গেছেন। ওনার পরে তো সিনিয়র আমিই আছি। বলুন আমায়। আচ্ছা, হাউ নাইস। আমি প্রীতি। আমরা একটু প্রাইভেটলি কথা বলতে পারি? আপনি আসুন না, আসুন। আমি রাজা সিং। আসুন, এখানে আসুন। এখন আমরা একদম প্রাইভেট। এখন আপনি খুলে কথা বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি জার্নালিস্ট, আর এখানকার লোকাল নিউজ পেপারে কাজ করি। কোন পেপারে? মর্নিং এক্সপ্রেস, ইংলিশ ডেইলি। আচ্ছা আচ্ছা, ওটা কি ব্যাপার ম্যাডাম? বাহ, আপনি পড়েন ইংলিশ পেপার? ওই দেখো ম্যাডাম, ইংলিশে তো পড়ি আমি অনলি। দারুণ ব্যাপার। তো বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? আসলে আমার আপনার তরফ থেকে একটা হেল্প চাই। আসলে আমি এই নিউজ পেপারে তো রিসেন্টলি জয়েন করেছি, তাই আমি চাই যে এমন একটা কেস নিয়ে আমি আর্টিকেল লিখবো যাতে পরিচিতি হয় আর কি। আচ্ছা, তাই আমি এরকম একটা কেস খুঁজছি যেটা ওই রকম। যেমন? যেমন ওই রিয়া সাক্সেনার মতো। আরে ওটা তো আমার আন্ডারেই আছে। আমি তো ওটাকে ইনভেস্টিগেট করছি ম্যাডাম। কি? ওই কেসটা এই এরিয়ার আন্ডারে? হ্যাঁ হ্যাঁ, হয়তো আপনি ঠিক করেই কেসটার ব্যাপারে পড়েননি। সরি। আর কোনো ব্যাপার না ম্যাডাম, বলুন কি জানতে চান আপনি? আপনি চাইলে আমার ইন্টারভিউ নিয়ে নিন। আমি ইন্টারভিউ তো ডেফিনেটলি নেব, কিন্তু তখন যখন এই কেসটা সলভ হয়ে যাবে। কিন্তু আপাতত ওই কেসটার ব্যাপারে যদি কোনো ইনফরমেশন পাওয়া যেত খুব ভালো হতো। আপনি কি ওই রিপোর্টের কপিটা আমায় দিতে পারবেন? ম্যাডাম, আপনি কিছু প্রশ্ন করলে আমি বলে দিচ্ছি, বাট রিপোর্টের কপি দেওয়াটা না সমস্যা হয়ে যাবে। রিপোর্ট আমার সামনে থাকলে আমি অফিস গিয়ে ভালোভাবে আর্টিকেলটা লিখতে পারতাম। আমি দিচ্ছি তো আপনাকে সব ডিটেল।
এত কিছু আমি কি করে মাথায় রাখবো? কনফিউজ হয়ে গিয়ে ভুল কিছু লিখে দিলাম তো। প্রীতি ম্যাডাম, ভাবুন আমি আপনার রিপোর্ট দিয়ে দিয়েছি, কিন্তু কাজটা খুব রিস্কি। বদলে আমি কি পাবো? আপনি বলুন। আপনার সাথে ডিনার করার প্ল্যান হতো সানডেতে, তো অফকোর্স ডান। সত্যি? হ্যাঁ একদম। তো ম্যাডাম আপনাকে সব রিপোর্টসের কপি দিচ্ছি, একটা সিসিটিভি ফুটেজও আছে, ওটাও নিয়ে যান। আপনার কাছে পেনড্রাইভ আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ দিন দিন। এই নিন। ব্যাস 5 মিনিট, 5 মিনিট।